মেয়েদের স্বাবলম্বী করতে পঠন পাঠনের পাশাপাশি প্রয়োজন ক্রীড়া চর্চা। তাই সোম ও মঙ্গলবার দুদিন ধরে মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। উপস্থিত বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। মেয়েদের আরো স্বাবলম্বী করে তুলতে পঠন পাঠনের জন্য প্রয়োজন ক্রীড়া চর্চার। তাই সোম ও মঙ্গলবার দুদিন ধরে মহিষাদল রাজময়দানে অনুষ্ঠিত হলো মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। দ্বিতীয় দিনে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সীমা মাইতি, স্কুল পরিচালন কমিটির সভাপতি কমল ভৌমিক, স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা গিরি বাগ সহ অন্যান্যরা। এই দিন জাতীয় এবং স্কুলের পতাকা উত্তোলন এবং মাঠ পরিদর্শনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের খেলার সূচনা হয়। এই দিন সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক সহ অন্যান্যরা। এই দিন বিধায়ক তার বক্তব্যে মহিষাদল জেলা সহ রাজ্যের মেয়েরা কিভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে তার কথা তুলে ধরার পাশাপাশি রাজময়দানকে ক্রীড়া উপযোগী মাঠ গড়ে তোলার আশ্বাস দেন। কিন্তু কিছু করার নেই। গয়েশ্বরী স্কুলে প্রতি বছরই এই বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত হই। বিশেষ করে আমার স্নেহের মেয়েরা অত্যন্ত সুন্দর এই ধরনের অনুষ্ঠান করে, চমকপ্রদ অনুষ্ঠান করে। এটা তো পুরো আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে এরা ফুল এত সুন্দর লাগে স্কুলে অনুষ্ঠানে আসতে। আমি মনে করি এদের কাছে না আসতে পারলে যেন আমার মনে একটা এই যে স্কুল রেখেছে আমি এলাম না, এতগুলো মেয়েকে নিয়ে এখানকার দিদিমণিরা
পরিচালন কমিটির সদস্যরা, বিশেষ করে কমলবাবু, বর্দি বারে বারে ফোন করছিলেন যে আসতেই হবে, 2 মিনিট হলেও আসতে হবে। তাই সমস্ত শিক্ষিকাদেরকে এবং প্রধান শিক্ষিকা কমলবাবু, রঞ্জনবাবু সহ, সীমা মাইতি মহোদয়া সহ যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি জানি কিছুটা তাপমাত্রা বেড়েছে, তাই একটু স্পোর্টসের অসুবিধে হচ্ছে। গতকালও হয়েছে, আজকেও তার প্রায় চূড়ান্ত এই কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্পোর্টস শেষ হবে। আমি এই স্কুলের উত্তর স্বীকৃতি কামনা করছি। দিদিমণি কতগুলো প্রপোজাল দিয়েছেন এই মাঠ সংক্রান্ত বিষয়ে। মাঠ নিয়ে আমরা অনেকদিন আগে থেকে চিন্তিত। তোমরা জানো যে এই মাঠ প্রাচীর দিয়ে ঘেরা, একাধিক টয়লেট করা, ড্রেনেজ ব্যবস্থা করা সবই পঞ্চায়েত সমিতি এবং আমরাই দায়িত্ব নিয়ে করেছি। এটা স্টেডিয়ামের প্রপোজাল আছে। দিদিমণি বলছিল এই জায়গাটা একটা যদি সেট করে দেওয়া যায়, সেট আমরা এখনই করতে পারি, কিন্তু সেটা তখন আবার আমাদের ভেঙে নিতে হবে। ইতিমধ্যে সয়েল টেস্ট সহ সমস্ত প্রপোজাল সরকারের ঘরে পড়েছে। আমরা সবসময় ফাইলটাকে তদবির করছি, যদি আজ নাহলে কাল, কাল নাহলে পরশুদিন নিশ্চিত হবে। আমরা খুব আশাবাদী এই মাঠটাকে আরো খেলার উপযোগী করে তোলা। তার জন্য এই মাঠে যারা অনুশীলন করে তাদেরকেও সময় দিতে হবে। আমরাও নিশ্চিত এই মাঠটা যাতে আরো বেশি করে খেলার উপযোগী করা যায়। আমাদের ছেলেমেয়েরা এখন সমান সমান। আমি কদিন আগেই এমএলএ কাপ করছিলাম, সেখানে দুটো মহিলা ফুটবল টুর্নামেন্ট করলাম, প্রীতি অত্যন্ত সুন্দর খেলেছে। এত এনার্জি নিয়ে খেলতে পারে, এত স্পিরিট ছিল খেলার মধ্যে, আমরা অভিভূত। আমরা দেখেছিলাম কলকাতার একটা টিম এবং কোলাঘাটের একটা টিম এসেছিল, দারুণ খেলেছে। অর্থাৎ এখন ছেলে মেয়ে সমান সমান, সমস্ত খেলাধুলায় সমস্ত ক্ষেত্রে সমান পারদর্শিতা দেখাচ্ছে। আজকে মহিলারা কোনো অংশে কম নয়। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে আরো বেশি করে এগিয়ে আসতে বলেছে। তাদের পঠন পাঠন, শিক্ষা দীক্ষায় সমস্ত ক্ষেত্রে দেশ শাসনে যেমন মহিলারা থাকবে, তেমনি প্রশাসনিক ক্ষেত্রেও মহিলারা আজকে সমস্ত ক্ষেত্রে খুব পারদর্শিতার সঙ্গে চালাচ্ছে, খুব ভালো করে চালাচ্ছে। ভালো মেয়েটা ম্যাডাম কি খারাপ চালাচ্ছে? ভালো মেয়েটা তো ভালোই চালাচ্ছে। এত বড় রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।